মির্জা গালিব স্ট্রিট ভারতের পশ্চিমবঙ্গের কলকাতার নিউ মার্কেটের একটি ব্যস্ততম এলাকা। রাত তখন প্রায় ২টা। হঠাৎ চারপাশ ধোঁয়ায় যেন ছেয়ে গেছে। কিছু বোঝার আগেই ওই স্ট্রিটের একটি হোটেল থেকে চিৎকারের শব্দ শুনতে পায় স্থানীয়রা। তখন বোঝার আর বাকি রইল না ধোঁয়ার রহস্য। বাংলাদেশিরা কলকাতায় গেলে তাদের অন্যতম পছন্দের এই এলাকায় থাকেন অধিকাংশরা। কিন্তু বাংলাদেশ থেকে চিকিৎসার জন্য যাওয়া এই মানুষগুলো সুস্থ হওয়ার আশাই যেন কাল হলো তাদের। সংকীর্ণ গলির অলিগলিতে গড়ে ওঠা একের পর এক হোটেল আর গেস্ট হাউস, যার বেশিরভাগেরই নেই সরকারি অনুমোদন আর নিরাপত্তা সরঞ্জাম। হোটেল বা গেস্ট হাউসগুলো যেন এক একটি মৃত্যুকূপ। এত বড় ওপেন স্পেস ছিল এটা, একদম সামনে পর্যন্ত। এটা দুটোই ফ্লোর বানিয়ে দিয়েছে। এটা তো ইলিগাল আছে, কোনো অ্যাকশনই নেই। রাত্রি মধ্যে 2-2:15 কাছাকাছি এই হাদসাকে আমরা সূচনা পেয়েছি। যেরকমই আগুনটা লেগেছে, আমার এরিয়াকে লোকাল রেসিডেন্টরা বড় সংখ্যাতে আমরা লোককে যান বাঁচাতে পেরেছি। আমাদের যত এরা কালপিট আছে গেস্ট হাউসে হোটেল চালাচ্ছে এরা অনলিগাল, আমরা কেউ কাউকে বরদাস্ত করবো না। নিভো আলো আর বিষাক্ত ধোঁয়ায় চোখ যেন জ্বলে যাচ্ছিল, নিঃশ্বাস আটকে আসছিল বুকের ভেতর। জীবন বাঁচানোর সেই এক বীভৎস লড়াইয়ে ছিল ভেতরে আটকে থাকা প্রাণগুলোর। ফায়ার সার্ভিস এসে পৌঁছালো ঠিকই, কিন্তু ধোঁয়া আর আগুনের তীব্রতায় সেই উদ্ধার কাজের সাথে টিকে থাকার লড়াইয়ে হেরে গেল 9টি তাজা প্রাণ। সবচেয়ে নির্মম ছিল সেই নিষ্পাপ শিশুর বিদায়। জীবনের সুন্দর আলোটা চোখ মেলে দেখার আগেই তাকে সয়ে যেতে হলো আগুনের এক নরকীয় দৃশ্য। এক মুহূর্তেই শেষ হয়ে গেল কতগুলো স্বপ্ন। সুস্থতার বদলে আলিঙ্গন করতে হলো মৃত্যুকে। তিনতলা কিছু পরে যা দেখলাম আর কি, আপনার তিনতলা থেকে তো উপরে আর উঠে নাই। আমরা 4তলার লোকের উপরে উঠছি, ছাদের উপরে আমরা 20-25 জন উঠছি। নিচে ওনারা নিচেও নামতে পারে নাই, নিচে যারা বলছে আর কি। পরে আমরা ছাদের উপরে চলে গেলাম, ফায়ার সার্ভিসের লোক আসলো। 1-1.5 ঘন্টা পরে ফায়ার সার্ভিসের লোক আমাদের ছাদের উপর থেকে নিচে নামায়। এদিকে স্থানীয়রা দাবি করছেন হোটেলে কোনো আপৎকালীন বের হওয়ার পথ ছিল না। কেউ কেউ ঢুকে পড়েন চৌসাগারে, সেখানকার জানলা ভেঙে বের হওয়ার চেষ্টা করেন তারা। দমকল বাহিনী এসে উদ্ধার করে ওই ভবনে থাকা মানুষদের। इतना डेंजर सिचुएशन हो गया था कि मैं सोच नहीं सके, इतना दम डर पैदा हो गया था। तो हम लोग बोल रहे उन लोगों को कि कूदो मत, उधर ही खड़ा रहो। 5 ब्रिगेड को बुला दे रहे। 5 ब्रिगेड को गया, बुलाया। 5 ब्रिगेड सामने से चढ़ा, बाद उन लोग को उतारने की कोशिश की। एक जन जम मार दिया एल्बिस्टर में। तो हम लोग जैसे तैसे करके नीचे उतार के बैठाया, उसका कमर में लगा, पाँव में लगा। দীর্ঘদিন ধরে বাংলাদেশি রোগীদের অন্যতম গন্তব্যস্থল ভারত। কলকাতা সহ দেশটির বিভিন্ন শহরে চিকিৎসা নেন এসব রোগী। তবে জুলাই গণঅভ্যুত্থানের পর ভিসা জটিলতা ও কড়াকড়ির কারণে ভারতে যাওয়া কিছুটা কমেছিল। তবে সম্প্রতি ভিসা চালু হওয়ার পর আবারও বেড়েছে বাংলাদেশিদের যাতায়াত। আর এই সময়ই ঘটল এমন ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা। ডেস্ক রিপোর্ট, এশিয়া পোস্ট।